আপনারা সর্বোচ্চ প্রিপারেশন নিয়ে রবি সম্মঙ্গল এই 3 দিনে আমরা অধিকার আদায় শেষ করতে চাই। এই 3 দিনে আমরা অধিকার আদায় করতে চাই। এই 3 দিনে আমরা প্রজ্ঞাপন করতে চাই। আমরা স্কুলে গেলে আমাদের বলে স্কুলের প্রতিবন্ধীরা যায়, কিন্তু আমরা তো আসলে প্রতিবন্ধী না, আমরা প্রতিবন্ধীকে পড়াই দেখি, এই জন্য আমাদের বলে প্রতিবন্ধীরা যায়। আমরা আসলে কি প্রতিবন্ধী? আমরা তো শিক্ষক, তারপরও আমাকে কেন প্রতিবন্ধী কয়? আমরা সমাজে অবহেলিত, আমাকে সম্মানটুকু আমাকে দেয় না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা আমাকে সন্তান, বাচ্চা কাচ্চা, শ্বশুর শাশুড়ি সব রাখিয়ে চলে আসছি। আমরা রাস্তায় থাকি, মশার কামড় খাই। শ্বশুর শাশুড়ি এখন বলে তোমরা কেন যাও? তোমরা তো বারবার যাও, বারবার যাই ফিরে আসো, তোমাদের তো কোনো অধিকার আদায় হয় না, তোমরা কেন ওই পথে যাও? চাকরি করতে আমাদের নিষেধ করে। আমাদের বলে যে কি চাকরি করো, টাকা পাও না। আমার বাচ্চা আমাকে বলে আম্মু তোমার স্কুলে যাওয়ার দরকার নাই, তোমরা টাকা পাও না, আমাদের জন্য মজা আনতে পারো না, তাহলে কেন স্কুলে যাও? আমরা সেই জায়গায় স্কুল, তার বাচ্চাদের কথা না শুনে আমরা স্কুলে যাই। আমরা আশায় আছি, আমাদের বলছে শারমিন মুর্শিদ রমজান মাসে আমাদের 15 কার্য দিবসে স্কুল দিয়ে দেবে, কেন সে দিল না স্কুলগুলো আমাদের? আমরা কি এটা আমাদের অধিকার না? আমাদের অধিকার কেন আমাদের দেওয়া হয় না? সারা বাংলাদেশ থেকে আগত বিভিন্ন বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা আজ 23তম আন্দোলনের 12তম অবস্থান কর্মসূচিতে এখনো সকলেই সম্মিলিত আছেন এবং একের পর এক শান্তিপূর্ণভাবে অবস্থান করে যাচ্ছেন। আপনারা অবগত আছেন, আমরা গত 8 দিনের দিন আমরা যখন লং মার্চ টু যমুনা করি, তখন আমাদের 7 সদস্য বিশিষ্ট লোকদের টিম ডেকে নিয়ে তারা বসে আমাদের একটা মৌখিক আশ্বস্ত করেছেন 7 কর্মদিবসের মধ্যে আমাদের লিখিত প্রজ্ঞাপন দিবেন। এখন অবধি আমরা সেই প্রজ্ঞাপন পাইনি। 7 কর্মদিবস পর্যন্ত আমরা এই রাস্তায় অপেক্ষা করব। আমরা আজকে অবস্থান কর্মসূচি 12 দিন পালন করছি। এখনো পর্যন্ত আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমাদের কিছু অবগত করেননি। আমাদের অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি এমপিওর বিষয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কোনো কার্যক্রম হাতে নেয়নি। আজকে 12 দিনে আমাদের অনেক শিক্ষকরা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছেন, অনেকে অসুস্থ হয়ে বাড়ি চলে গেছেন, কিন্তু তথাপি সমাজ কল্যাণ মন্ত্রণালয় টনক নড়ছে না। তাই আমরা বাধ্য হয়ে আগামী রোববার 12:30টায় লং মার্চ সচিবালয় করছি। যদি এর মধ্যে কোনো সিদ্ধান্ত না আসে, আগামী সোমবার 12:30টায় লং মার্চ যমুনা করব এবং এর মধ্য দিয়ে আমরা আমাদের অধিকার আদায় করতে নিতে চাই। আগামী রবি সম্মঙ্গল এই 3 দিনে আমরা সেই কাজটা করব। লাঠি দিয়ে ঘুম ভেঙে আমরা আমাদের অধিকার আদায় করতে চাই। আপনারা সর্বোচ্চ প্রিপারেশন নিয়ে রবি সম্মঙ্গল এই 3 দিনে আমরা অধিকার আদায় শেষ করতে চাই। এই 3 দিনে আমরা অধিকার আদায় করতে চাই। এই 3 দিনে আমরা প্রজ্ঞাপন করতে চাই।